বন্ধুরা সবাই কেমন আছেন? নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি বাবের বাড়িতে আছি আর ব্লগগুলো করছি, কিন্তু আপনারা হয়তো আমার গলা শুনে বুঝতে পারবেন আমার শরীরটা অত্যন্ত খারাপ হওয়ার জন্য আমি ভয়েস ওভার দিতে পারছি না, তার জন্য আমি ব্লগগুলো দিতেও পারছি না। তো আমি আস্তে আস্তে ব্লগগুলো দিয়ে দেব। এর পরেও আরও ভালো ভালো অনেক ব্লগ আসতে চলেছে, যেগুলো আমি আস্তে আস্তে এডিট করে আপলোড করব। ততদিন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই দেখছি যে সবজি বিক্রি করতে চলে এসেছে, তো সেই সবজি কিনছেন মা সকালবেলায় আমার জন্যই বিশেষ করে। আর বেতো শাক নিতে বললাম। বেতো শাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, বেতো শাক ভাজা, তো ওই জন্য মা বেতো শাক নিলেন আমার জন্য, আজকে ভাজা করে দেবেন। আর তারপরেই মুখ টুক ধুয়ে চা খেতে বসে গেছি। আজকেও একটা কেক দিয়ে চা খাচ্ছি। এই কেকটা ওর বাবু মানে আমার বর্মশাই নিয়ে এসেছিলেন। তো বাপের বাড়িতে আছি, ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠছি, চাটা খেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো চাটা খেয়ে আজকে আমার এক জায়গায় যাওয়ার ছিল, আমার এক স্টুডেন্টের এবারের রেজাল্টটা একটুখানি খারাপ হয়েছে, তার কাছেই যাব। কি সমস্যা হয়েছে, কি জন্য কি অসুবিধা হয়েছে একটুখানি রেজাল্টটা দেখারও আছে। তো তাই জন্য আমি একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওদের বাড়ি যাচ্ছি। তো ওর মায়ের সঙ্গে কথা টথা বললাম, বেশ কিছুক্ষণ বসলাম, এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি ফিরে যাওয়ার সময় ওদের বাড়ির সিঁড়িটা একবার দেখাচ্ছি। প্রচুর পুরনো বাড়ি, 200 বছর 300 বছর হয়ে যাবে, তারও বেশি হবে হয়তো। সিঁড়িটাই আমি দেখাচ্ছি কতটা ভয়ঙ্কর, সেই ভুলভুলাইয়া টাইপের সিঁড়ি, একা তো উঠতে এমনি ভয় লাগবে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে পুরো বাড়িটা দেখাবো আমি ভুলে গেছি। বেরিয়েই আমি একটা ফুলের বাগান দেখতে পেয়ে গেছি, আর আমি অন্য কিছু ভিডিও করতে ভুলেই গেছি। প্রচুর ফুল ফুটেছে বাগানে, দেখে তো খুব ভালো লাগলো। আর এইটা হচ্ছে আগেকার দিনের স্নানাগার, মানে এখানে আগেকার মহিলারা, বাড়ির বউয়েরা এই রকম মানে ঘেরা পুকুরের মধ্যে স্নান করতেন। তো আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আগেকার দিনে যেহেতু কল বা সাবমার্সেল এগুলো ছিল না, বহু বছর পুরনো যেহেতু বাড়ি, তো আগেকার এই ধরনের সিস্টেম ছিল, মানে বাইরে থেকে কেউ কোনোভাবেই দেখতে পাবে না। অনেকেই হয়তো এই ধরনের স্নানাগার প্রথম দেখে থাকবেন। তো এখানে মহিলারা, বাড়ির মহিলারা যাবতীয় জলের যে কাজগুলো সবই এর মধ্যে এখানে এসে করতে পারবেন, কিন্তু বাইরের কোনো মানুষ এখানে দেখতে পারবেন না। তো বাড়ির সঙ্গে অ্যাটাচ এরকম পুকুরটাকে ঘিরে বানানো হয়েছে। তো যাই হোক, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়ি ফিরে চলে এসেছি, এসে স্নান টান করে নামাজ টামাজ পড়ে খেতে বসেছি। মা আজকে কতগুলো তরকারি বানিয়েছে দেখুন, বরফ দেয়া মৌরলা মাছ, আলু দিয়ে চচ্চড়ি, বেতো শাক ভাজা, শিম বেগুন মটরশুঁটি আলু মূলো এই সমস্ত দিয়ে একটা চচ্চড়ি, এটা হলো ফোড়ন দেয়া ডাল, সাদা ভাত, আর এই হচ্ছে বিফ আলু ভাজা। তো আজকের এই তরকারি আমরা তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। আর এখানে আজাদ ফোন নিয়ে বসে আছে, মানে ওকে আগে একটুখানি খাওয়ানো হয়ে গেছে, এবার ও আমাদের কাছে বসে থাকবে আর আমরা দুপুরের খাবার খেয়ে নেব। যাই হোক, খুব মজা করে খাবার খাওয়া হলো। আর আমি একবার ছাদে গিয়েছিলাম চুল শুকাতে, তো আপনাদের বলেছিলাম আবার ছাদ বাগানটা দেখাবো। এই যে ছাদ বাগান, মানে আমি মোটামুটি ফুল গাছগুলোই দেখাচ্ছি, আরও অন্যান্য অনেক গাছ আছে। আর এই ফুলটা এত আমার চোখ আকর্ষণ করছিল যে আমি অন্য গাছগুলো আপনাদের দেখাতেই ভুলে গেছি, বারবার ওর দিকেই যাচ্ছি, এত সুন্দর ফুটেছে। যাই হোক, তারপরে তো একটু রেস্ট টেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় চা খেতে বসলাম। যে মোয়াটা এনেছিল ওই মোয়া দিয়েই আমরা চা খেলাম, মায়ের একটু মুড়ি টুড়ি নিয়েছিলেন। আর তারপরে ভাবিদের বাড়ি গিয়েছিলাম, ভাবিরা এই কাজগুলো করছেন। এই কাজগুলো আপনাদের একটু দেখাই। এই যে কাপড়ের উপরে এমব্রয়ডারি করা আছে, আর এর উপরে যে সুতোগুলো আছে এই সুতোগুলোকে ছিঁড়ে দেওয়া, হাতে করে টেনে ছিঁড়ে দেওয়া, এটাই হলো কাজ। তো আগে আমিও ভাবিদের বাড়ি যখন টুকটাক গেছি এগুলো করেছি। তো সহজে কাজ, কিন্তু হাতে বেশ লাগে সুতোগুলো ছিঁড়তে। তো সুতোগুলো টেনে ছিঁড়ে দেয়, আর তার জন্য তার পরিবর্তে কিছু মজুরি পাওয়া যায়। আর তারপরে বাড়ি ফিরে আবার রাত্রের খাবার দাবার জোগাড়। মা এই যে সব খাবার টাবার রেডি করছেন, আর রাত্রে আমাকে খাবার দিয়ে দিয়েছে। এখানে দুটোই বিফ রান্না, একটা বিফ আলু দিয়ে রান্না, এটা কাকারা দিয়েছেন, আর একটা বিফ ভুনা। তো ওই দিয়ে আমি রাত্রে রুটিটা খেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা।
আর নেক্সট ব্লগে মানে পরের দিনের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই নিজের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।